নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো ডাব চিংড়ি। তো চলুন চিংড়ির এই দুর্দান্ত রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ডাব চিংড়ি বানাতে অবশ্যই ডাব লাগছে। চেষ্টা করবেন একদম কচি ডাব নেওয়ার। এরকম সামান্য একটু শ্বাস থাকলেও অসুবিধা নেই, একদম নরম শ্বাস হলে ভালো হয়। আর অবশ্যই কিন্তু এই অংশটা রাখতে হবে। দোকান থেকে বললে এরকম করেই কেটে দেবে বা বাড়িতে নিয়ে এসে কাটতে পারেন। ডাবের মধ্যে থেকে এই শাঁসটা আমি এখন বের করে নেব। পুরোটা বের করব না, সামান্য বের করব আর সামান্য ভেতরে থাকবে। অনেকটা শাঁস এইভাবে বের করে নিয়েছি, আর ভেতরে দেখুন এরকম কিছুটা রেখে দিয়েছি। ডাব চিংড়ির জন্য এবার একটা মশলা করব। একটা বাটিতে কিছুটা জল নিয়েছি, তার মধ্যে দিচ্ছি 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে। ডাবের যে শাঁসটা তুলেছি সেটা এর মধ্যে দেব, মানে একসাথে এটাকে পেস্ট করব। 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, সবকিছুকে পেস্ট করে নেব। একদম মিহি একটা পেস্ট করে নেব। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। মাছগুলোকে আমি কিভাবে ছাড়িয়েছি দেখুন। মাছের গায়ের খোসাটা ফেলে দিয়েছি আর লেজটুকু রেখে দিয়েছি। আর এর মধ্যে সুতোর মতো একটা যে নোংরা থাকে সেটাও কিন্তু ফেলে দিয়েছি। যেহেতু ডাবের মধ্যে এটা হবে সেই জন্য খোসাটা কিন্তু রাখিনি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর যে মশলাটা কেবল পেস্ট করলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব সর্ষের তেল। সবকিছু মাখিয়ে নেব। ডাব চিংড়ি খুবই সহজ একটা রেসিপি, তবে দুর্দান্ত খেতে হয়। এবার ডাবটার মধ্যে চিংড়ি আর মশলাটা দিয়ে দেব। সমস্ত মশলা আর চিংড়িটার মধ্যে দিয়ে দিয়েছি। উপর থেকে আমি সামান্য ডাবের জল এর মধ্যে দেব। মশলাটা একটু গাঢ় হয়ে গেছিল সেই জন্য। চাইলে কিন্তু ডাবের জল দিয়েই মশলাটা পেস্ট করতে পারেন। ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দেব আবারও কিছুটা সর্ষের তেল। এবার এর মুখটা বন্ধ করে দেব। আটা মাখিয়ে নিয়েছি, আটা এইভাবে এর উপরে দিয়ে দিচ্ছি। তারপরে ডাবের যে মুখটা ছিল সেটা উপর থেকে চেপে বসিয়ে দেব। মুখটা খুব টাইট করে কিন্তু বন্ধ করতে হবে, যাতে এর ভেতর থেকে ভাপটা না বেরিয়ে যায়। আরো কিছুটা আটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এইভাবে চেপে চেপে খুব সুন্দর করে মুখটা বন্ধ করে নেব। হয়ে গেল। গ্যাস ওভেনের ওপর এবার ডাবটাকে বসিয়ে দেব।
এইভাবে কিন্তু মোটামুটি আধ ঘন্টা বা ৪০ মিনিট মতো ডাবটাকে ছেড়ে দিতে হবে। প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, তারপর ১০-১৫ মিনিট পর এটাকে লো টু মিডিয়াম করে দেব। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি উপরের আটাটা তুলে দেখিয়ে দিচ্ছি ভেতরে কেমন রান্না হয়েছে। দেখুন সবকিছু কিন্তু সুন্দর রান্না হয়ে গেছে। চিংড়িগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তো খুব সহজেই ডাব চিংড়ি আপনারা কিন্তু বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।